আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। আমার প্রায় 8:30 বাজে সব কাজ হয়ে গেছে। ঘর ঝাড়ু দিয়ে মোছা আর কাপড় চোপড়ও রৌদ্র দিয়েছি। আর সাইদুলের বাবা আজকে একটু তাড়াতাড়ি দোকানে চলে গেল, নাস্তা করলো না। আর সারামণিও প্রাইভেট পড়ে চলে এসেছে। এই যে সারামণি এখন বসুক, আমি চাটা বসাই, ও নাস্তা খেয়ে স্কুলে যাবে। আজকে নাস্তার মধ্যে চা বিস্কিট, আর কিছু করলাম না। সাইদুল বাবা যেহেতু নাস্তা খেলো না, আর কিছুই করা হলো না। আর রাতে থাল বাসনগুলো ঝুড়িতে রাখি, মানে র্যাকে রাখি। আর এদিকে কিভাবে আমার চাটা বানাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এর আগেও আমার চা বানানো দেখিয়েছি। এই পানিটা গরম দিয়েছি, তিন 4 কাপ 3 কাপ চা বানাবো আমি, সাবা আর সারামণি। এই জন্য 3 চামচ দুধ দিলাম, সাথে একটু চিনি আর দিয়ে দেবো, মানে চাপাতি দিয়ে দেবো। চাপাতি পরিমাণ অল্প দিব, কারণ এতে করে রঙটা তো সারে চায়ের মধ্যে। আমি একসাথে সব দিয়ে জাল দিই, এতে করে রঙটা সারে চাপাতির। আর চিনি দুধ দিলে এটাও জাল হয়, এতে অনেকটাই ঘনত্ব হয়, ভালো লাগে চাটা খেতে। আমি আমার মতন করে চা বানাই, তোমরা কে কেমন করে বানাও আমি জানি না, কিন্তু আমি এভাবে চা বানালে আমার কাছে খুব ভালো লাগে। তোমরা একদিন এসো আমার বাসায় চা খেতে, তোমাদের সবাইকে চা খাওয়াবো। তারপরে এই যে সব কিছু দেওয়া হয়ে গেল, চাপাতি পরিমাণ অল্প দিলাম, কারণ আস্তে আস্তে এই দুধ চিনি চাপাতি জাল দেওয়া হবে। চায়ের স্বাদ বাড়াতে সামান্য পরিমাণ একটু লবণ দিলাম। মিষ্টি জিনিসে একটু হালকা লবণ দিলে মিষ্টি জিনিসের অনেকটা একটা স্বাদ বাড়ে, ভালো লাগে। অনেকে আবার দেয় না, কিন্তু আমি একটু দিই। চা তো হয়ে গেল, এখন বিস্কিট বের করি নি, বিস্কিট বের করে বক্সে রাখি, তারপরে সারামণিকে চা দিয়ে আসি। এই যে চা হয়ে গেছে, আর দেখো চায়ের মধ্যে কি সুন্দর একটা সর পড়েছে। আমি বললাম না, ওইভাবে একটু জাল দিলে অল্প পরিমাণ চাপাতি দিয়ে আস্তে আস্তে সুন্দর একটা সর পড়ে, আর খেতেও ভালো লাগে চাটা। তারপরে যে সারামণিকে দিয়ে আমি অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর এদিকে গরুর গোস্ত বের করে ভিজিয়ে রাখলাম। আজকে গরুর গোস্ত কষা ভুনা করবো, ভাত আর কি রান্না করি দেখি। তারপরে গরুর গোস্তটা বের করে রাখলাম। তারপরে তো দেখতে দেখতে প্রায় 11টা বেজে এসেছে। আমি সকালের নাস্তা খেতে বসে পড়লাম, চা বিস্কিট। তারপর তো ঘন্টা দুয়েক চলে গেল, মানে প্রায় 1টা বাজে আমি রান্নাঘরে চলে আসলাম। গরুর গোস্ত মেখে ঝুঁকে বসিয়ে দিয়ে ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর আদা রসুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আমার হাতে বানানো মশলা। এটা দিয়ে আজকে রান্না করব গরুর গোস্ত কষা ভুনা, আজকে আলু দিব না। গরুর গোস্তটা মেখে ঝুঁকে বসালাম, হালকা একটু পানি দিয়েছে, ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করতে থাকি। আর এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে, আর এদিকে আস্তে আস্তে গরুর গোস্তটা ভুনা হচ্ছে।
আর এই ফাঁকে পেঁয়াজগুলো ছুলে নিই। আজকে তো ভাজি নেই, আমার ঘরে কোনো সবজিই নেই, এই জন্য মনে করলাম একটু আলু ভর্তা বানাই, গরম গরম ভাতের সাথে খাবো না। পেঁয়াজ ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এদিকে গরুর গোশত তো আস্তে আস্তে হচ্ছে। তারপরে আলু ভর্তাটা বানিয়ে নিলাম। হয়ে গেল আলু ভর্তা বানানো, সাথে লেবু কেটেছি। এখন ভাতটা ঠিকনাটা তুলে বাটিতে বেড়ে ড্রয়িং রুমে খাবারটা নিয়ে যায়। আর এদিকে গরুর গোশত কষা ভুনা হয়ে গেছে, আমি নামিয়ে রাখলাম। আজকে একটু ঝাল কমিয়ে দিয়েছি, কারণ কষা ভুনা একটু ঝাল কম দিলাম। সারামণি বেশি ঝাল দিলে খেতে চায় না, ওর বাবাও রাগ করে। তারপরে তো দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। অবশ্য সাইদুল বাবা এসেছে একটু বাহিরে, মিস্ত্রি এসেছে, এই জন্য মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছে, এই জন্য সে বলতেছে আমি একটু পরে খাই, তোমরা খেয়ে নাও। তারপর আমি তারপরে সারামণি খেতেও বসে পড়লাম। তারপরে প্রায় আধা ঘন্টা পর সাইদুলের বাবাও খেতে বসে পড়লো, সে একাই খেয়ে নিল। দুপুরে খাওয়া দাওয়ার পর তো অনেক জমে, সেগুলো ধুতে যাব, আর ওই টাইমে দেখি বাহিরে বাতাস ছালো আর আকাশটা হালকা কালো হয়ে যাচ্ছে। তারপরে তাড়াতাড়ি করে বাহিরে চলে আসলাম আচারগুলো নেওয়ার জন্য। তারপর তো আস্তে আস্তে বৃষ্টি নামা শুরু হলো, অনেক বৃষ্টি হয়েছিল, ঝুপঝুপিয়ে নেমেছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর থাল বাসন ধুইনি, ওই যে বললাম বৃষ্টি এসেছিল, সব কিছু গুছিয়ে শুয়েছিলাম। তারপরে আসরে আজানের সময় উঠলাম, উঠে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে, দুধ জাল দিয়ে নিতেছি। আজকে একটু সময় রান্না করব, আর থাল বাসনগুলোও ধুই, একসাথে দুই কাজ হয়ে যাবে না। আর আমার মেয়ে দেখো, ভুট্টা চুলার মধ্যে পুড়েছে, এতে দেখো নিচে লবণের ছিটা পড়েছে, কতটা লবণের ছিটা। এখন সব কিছু গোছানো হলে তারপরে আমি এই চুলাগুলো ধুবো, এখন ধুবো না, আগে সব কিছু গুছিয়ে রান্না করে নিই। আর পেঁয়াজ তো ছুলে রেখেছিলাম। তারপরে এই যে সেমাইটা একটু হালকা ভেজে নিতেছে, দুটো বলক এসে গেছে। দুধটা একটু জাল দেওয়ার পরে সেমাইটা ভাজা হয়ে যাওয়ার পর দুধের মধ্যে দিয়ে দিয়েছি, চিনি দিইনি, এখন একটু চিনি দিব। চিনি দিয়ে একটু জাল দিয়ে নিই। এই দুধের সেমাইটা আমার দুনো মেয়ে আবার সাইদুলের বাবাও খুব পছন্দ করে, আমি অবশ্য খাবো না, কারণ অনেকটাই চিনি থাকে। আমি আবার এই মিষ্টি জিনিসটা অল্পই খাই, এই মাঝে মাঝে একটু চা খাই, এতে কত সমস্যা। তারপরে আমি আর সেমাই খাবো না, ওদের জন্যই রান্না করি। সামান্য পরিমাণ একটু লবণও দিয়েছিলাম। আর এদিকে আলু কেটে নিতেছি, কারণ একটু আলু ভাজবো, ফ্রেঞ্চ ফ্রাই বানাবো সন্ধ্যার সময়, সাবা বলতেছে একটু খাবে। আর এদিকে সেমাইটাও রান্না হয়ে যাওয়ার পর বক্সে রেখে দিলাম। আর আটা সানিয়ে নেব, সাইদুল বাবা বলতেছে রাতে রুটি খাবে, এই জন্য একটু বেশি করে সানাই, প্রতিদিনই সানাতে ভালো লাগে না, আমি সানিয়ে ফ্রিজে রেখে দিই। যখন রুটি খেতে চাই আমি একটা দুইটা করে বেলে রুটি ভেজে দিই। তাই আজকে রাত্রে যেহেতু রুটি খাবে, একটু বেশি করে সানিয়ে নিতেছে লবণ আর তেল দিয়ে। তারপরে তো মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে, ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতেছে, মানে আলু ভাজা। ভাজা তো হয়ে গেল, সাবা বলতেছে আমি বেশি ভাজবা না, হালকা মানে উপরে যেন একটু মচমচে ভাব থাকে, অত বেশি লাল করিনি। তারপরে যে ভাজা হয়ে গেছে, ড্রয়িং রুমে নিয়ে যাই।
এই যে খেতেও বসে পড়লাম 2 মেয়েকে নিয়ে, আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।